অতি আত্মাস্বরূপ সকল বৈষ্ণব মণ্ডলী তথা কৃষ্ণভক্ত গৌরভক্ত মণ্ডলী আপনাদের সকলের আশীর্বাদ পর্যামাত কোটি কোটি দণ্ডবত প্রণাম করছি। তৎসঙ্গে আজকের এই হরিবাসর অনুষ্ঠানে উপস্থিত মহিষী শক্তিতলা দেবী ভক্তিমতী মায়েরা, আপনাদের শ্রীপাদ পদ্মে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। আমি একজন মাধব ব্যক্তি, আমার ভজন নাই, সাধন নাই, জ্ঞানহীন বুদ্ধিহীন ব্যক্তি। হরিবাসর অনুষ্ঠানে ভাগবত কথা কীর্তন করা পরম একজন ভজনকারী ব্যক্তির প্রয়োজন। যারা ভজনানন্দী তারাই এই স্বরূপ তত্ত্বগুলি বিশেষভাবে জ্ঞান তত্ত্বগুলি আলোচনা করতে পারে। তবে আপনাদের কৃপা বলে হয়তো আমি একজন ভাগবত কথা আলোচনা করতে বসেছি। জীবের পরমার্থটা কি? জীবের পরমার্থ কী? এই জীব জগতে বসবাস করে তাদের সবচেয়ে লাভবান বস্তুটা কী? সেটা হলো লাভবান বস্তুটা কোনটা? পর উপকার করা, পরের উপকার। সেগুলো আপনি হাত দিয়েও করতে পারেন, বাক্য দিয়েও পর উপকার করতে পারেন, কথা দিয়ে করতে পারেন, ধন ঐশ্বর্য দিয়ে করতে পারেন, অথবা শারীরিক পরিশ্রম দ্বারাও পর উপকার করতে পারেন। অতএব যে পুণ্যতীর্থ ভারতবর্ষের জন্মজাত, নিজেকে বিলিয়ে করো পর উপকার। এই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কর্তব্য কি? নিজেকে বিলিয়ে দাও, নিজেকে বিলিয়ে দিয়ে করো পর উপকার। পরের উপকার করাটা আমাদের ধর্ম। তাদের সকল ভক্তিমান যারা ব্যক্তি তারা পরের উপকার যাতে হয় সেটা করার জন্য আপনার যতটুকু সামর্থ্য অনুযায়ী পর উপকার। তবে এই পর উপকারের গুণটা কি? আপনি এক পদ উপকার করবেন তো আপনি 10 প্রকারের উপকার পাবেন। আপনি এক প্রকারের উপকার করবেন তো আপনি 10 প্রকারের উপকার পাবেন। আপনি যদি কাউকে 10 টাকা দিয়ে সাহায্য করেন কোনো নিরীহ ব্যক্তিকে, আপনি আরও সেই শতগুণ আপনি লাভবান হবেন। আরও কি, এই জগতে যদি আপনি একটু কর্ম করে যান তাহলে তার শতগুণ কর্মফল পরজন্মে পাবেন। এটা হলে কাল হতো কলির জীবের লাভ। আর এটা না করে যদি আমি পর উপকার বাদ দিয়ে পর অন্যায় করে বেড়াই, পর অন্যায় পরচর্চা এগুলি যদি করে বেড়াই, তাহলে এই সুন্দর মানব জন্ম পেয়ে পর উপকার না করি পরচর্চা করা, পরে অন্যায় করা, এর জন্যই এত সুন্দর মানব জন্মটা হয়নি। তবে এই মানব জন্মটাকে সুলভ করতে হলে, এই মানব জন্মটাকে সার্থক করতে হলে আমরা বাস্তব জগতে কর্ম আচরণের মাধ্যম দ্বারা যতটুকু পারি পর উপকার করবে। তাই মহাপ্রভু কি বলেছেন যে কলিজীবের এক পাদ মাত্র ধর্ম, কলিজীবের এক পাদ ধর্ম আর 3 পাদ অধর্ম। সে কলির জায়গায় 3 পাদ ধর্ম, 1 পাদ অধর্ম। সেই কলিজীবকে কী করে এই অধর্ম পথ থেকে কল্যাণের পথে নিয়ে যাওয়া যায়, কল্যাণ করা যায়, পরমার্থ প্রাপ্ত করা যায়, তার জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কলিতে করুণা করে আবির্ভূত হয়েছিলেন। করুণা করে তিনি আবির্ভূত হয়ে কেন? কাল হতো কলির জীব, তারা ভজন সাধন তেমন করিতে পারিবে না, তাদের ধ্যান চলবে না, তাদের পূজা অর্চনা শুদ্ধ হবে না। ধ্যানকৃত যোজন যজ্ঞস্য চেতায়াম দাপরস্য অর্চায়নাম যদাপ্রতি তদাপ্রতি কল্লৌ সংকল্প এসব। কি বলছেন? সত্যের ধ্যান কলিযুগের মানুষে করতে পারবে না, সামর্থ্যই নাই। সত্যের যুগের মানুষ যেরকম 12 বছর 24 বছর পর্যন্ত ধ্যান করতেন, কিন্তু কলিযুগের মানুষ 5 মিনিট চোখ বুজে থাকাই দুষ্কর। অতএব কলিযুগ মানুষ পারবে না। তাই সত্যের ধ্যান, কেতায়ের যজ্ঞ, কেতা যুগে যে যজ্ঞ সম্পাদন হচ্ছিলেন
যজ্ঞ করে আহুতি দিয়ে আবার তাকে পুনর্জীবিত করতে পারতেন। এখনকার যজ্ঞ করতে হলে আমাদের ব্রাহ্মণ সমাজই কি আর আমরাই কি, কতটা যজ্ঞের আহুতি দেওয়ার মতো শক্তি আমাদের আছে? তা নাই। কেবলমাত্র যজ্ঞ, কলিতে যজ্ঞ মানে কলা পাতা, বেল পাতা আর হলো কলা পোড়ানো, আর কত গেলে কাঠ করি, এটাই যজ্ঞের লাভ, অন্য কোনো লাভ নাই। তাই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে গেলেন এগুলি সব ত্যাগ করে এসো, আমরা সকলেই কি হরির নাম সংকীর্তনের মাধ্যম দ্বারা কলির জীবকে উদ্ধারের পথ আমি সুগম করে দিয়েছি। তাই হরির নাম করে করে তোমরা সকলেই কি পার হয়ে, অর্থাৎ এই ভবসংসার পার হয়ে যাও। ভবসংসার পার হওয়ার জন্যে কলির জীবকে হরির নাম দিলে। তাই বলো না আমারে কলিতে তাহারে মধুর হরির নাম, বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা হরির নাম। তুমি নামে করো ধ্যান, নামে করো জ্ঞান, নামে করো ধ্যান, নামে করো জ্ঞান, নাম যে তোমার প্রাণের প্রাণ, নাম যে তোমার প্রাণের প্রাণ, বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা হরির নাম। কি বলছে? এই মধুমাখা হরির নাম ভুলো না, কাউকে ভুলতে ভুলো না, আমাকেও ভুলতে বলো না, আর কাউকে ভুলতে বলো না। হরির নাম, মধুমাখা হরির নাম করো, নামে করো ধ্যান, নামে করো জ্ঞান, নামই তোমার প্রাণের প্রাণ, নামেই তোমাকে দান করবে। অতএব আমরা সকলে হরির নামে লিপ্ত থাকবো। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত তত্ত্ব এই কয়েকদিন ভর বলা হয়েছে, জন্ম তার অবতার তত্ত্ব, তার বাল্যকাল তত্ত্ব কাল পরশুদিন বলা হয়েছে। এখন আজকেও আরেকটি তত্ত্ব আছে, সেটা কি যে জগন্নাথ বিশ্বের কী করলেন যে তার জগন্নাথ বিশ্বের আরেকটি পুত্র নিমাই পণ্ডিত, আর একজনের নাম ছিলেন বিশ্বরূপ। আমি বলেছিলাম যে বিশ্বরূপ সম্পর্কে আপনারা বিশ্বরূপ চৈতন্য মহাপ্রভুর দাদা ছিলেন, এই কথাটা অনেকেই জানেন, না জানা কারণ নয়। তবু বিশ্বরূপ সম্পর্কে আমি বলছি, বিশ্বরূপ কীভাবে সন্ন্যাস গ্রহণ করে, বিশ্বরূপও সন্ন্যাস নিয়েছেন, কীভাবে নিলেন, সেই কথাটা এখানে আলোচনা হবে। তখনকার নবদ্বীপে শান্তিপুর একটা গ্রাম ছিল। শান্তিপুরে বারেন্দ্র শ্রেণী পর্যন্ত বারেন্দ্র শ্রেণী ব্রাহ্মণ, বারেন্দ্র শ্রেণীর সাহাও আছে, বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ একজন ব্যক্তি শান্তিপুরে বাস করতেন। আর তিনি এমনই ব্যক্তি যে তিনি কেবলমাত্র তখনকার দিনের বৈষ্ণব, তখনকার ব্রাহ্মণ সমাজ বৈষ্ণবত্ব মানতেন না, ভক্তিপতি তাদের কাছে ছিলেন না, ভক্তি জ্ঞান, ভক্তি তারা জানতেন না, জ্ঞান দ্বারা তারা উদ্ভাসিত। জ্ঞান আর কী করতেন? জ্ঞান করতেন, আর করতেন আর একটা বস্তু, যেটা হলো সাধনা। কি সাধনা? তন্ত্র সাধনা, তন্ত্র সাধনা করতেন। কিন্তু ভক্তিতত্ত্ব এটা তাদের ছিলেন। তখনকার দিনে কেবলমাত্র এই যে বারেন্দ্র শ্রেণী যে ব্রাহ্মণ শান্তিপুরে বাস করতেন তিনিই ছিলেন। তখনকার দিনে তার প্রথম নাম ছিলেন কি? তার নাম ছিলেন কমলাক্ষ। কমলাক্ষ নাম ছিলেন। এই কমলাক্ষ ব্রাহ্মণজন খুব তীক্ষ্ণ বুদ্ধির ছিলেন। আরও অল্প দিনে তিনি কাব্যতীর্থ পড়ে, ব্যাকরণ তীর্থ, কাব্যতীর্থ পাশ করে তিনি বিশেষ পণ্ডিত হয়েছিলেন। এই পাণ্ডিত্য নিয়ে তিনি বৈষ্ণব ধর্ম পালন করে। তখনকার দিনে মুষ্টিমেয় কয়েকজন বৈষ্ণব ছিলেন। এই মুষ্টিমেয় কয়েকজন বৈষ্ণব নিয়ে তিনি ভাগবত কথা আলোচনা করেন। আর সেই মুষ্টিমেয় যে সকল ভক্ত ছিলেন, ওই ভক্তরা এমনভাবে মনে দুঃখ করতেন, এই কমলাক্ষের কাছে এমনভাবে মনে দুঃখ করতেন যে কী বলবো, আর এমনভাবে কতদিন যাবে, আমাদের সবাই হেও মনে করে, কেউ আমাদের বৈষ্ণবদের দেখতে পারে না, বৈষ্ণবদের উপরে একটা আকর্ষণক ভাব, বিভিন্ন ধরনের বিতর্ক, বিভিন্ন তিরস্কার, এগুলি করে থাকে।
কি করা যেতে পারে, কি করা যেতে পারে? তখন এই যে কমলাক্ষ, ইনি হলেন অদ্বৈত আচার্য, যিনি যিনি কলিযুগের চৈতন্য অবতারে তিনি একজন প্রথম শ্রেণীর বৈষ্ণব ছিলেন। তিনি ছিলেন নবদ্বীপের রাজা, বৈষ্ণবের ভিতরে রাজা ছিলেন। তার নাম অদ্বৈত। আগের নামটা ছিল কমলাক্ষ, কমলাক্ষ ছিল। কমলাক্ষর পরে নাম হলেন অদ্বৈত আচার্য। এই একদিন বললেন যে দেখো ভক্তগণ, তোমরা এত চিন্তা করছো কেন, অর্জন করছো কেন, এত কান্না করছো, এত মন খারাপ করছো? অচিরেই কৃষ্ণের হইবে প্রকাশ। তোমরা শুনো আমার কাছে, আমার তত্ত্ব জানো, আমার কথা শ্রবণ করো। আমি বলছি অচিরেই শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান করিবেন প্রকাশ। এমন সময় জগন্নাথের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ সেখানে উপস্থিত হলেন। সেই সময় বিশ্বরূপ তখন কেবলমাত্র 10 বছরের শিশু। 10 বছর কাল তার বয়স। সে কী করে পাঠশালায় যায়, পঠন পাঠন করেন। কিন্তু বিশ্বমের মনে একটাই দুঃখ, যে তার কোনো বোন নাই আর তার কোনো ভাইও নাই। তাই ভাই বোনদের যেটা স্নেহ, এই স্নেহ তার দিবার জায়গা নাই। তার একটি মামার ছেলে ভাই ছিলেন, তার নাম ছিলেন লোকনাথ। তাই সর্ব বোন এবং ভাইদের যেটা স্নেহ একমাত্র লোকনাথকেই দিতেন। লোকনাথ ছিলেন বিশ্বরূপের সহপাঠী, একসঙ্গে পড়াশোনা করতেন 2 জন। কিন্তু বিশ্বরূপকে লোকনাথ এত সম্মান করতেন, এত শ্রদ্ধা করতেন, যে মানুষের গুরুকেও অত শ্রদ্ধা করে না, এত শ্রদ্ধা করতেন লোকনাথ। কাকে করতেন? বিশ্বরূপকে। তো একদিন ওই বিশ্বরূপ যে অদ্বৈত আচার্যের সভা, ধর্মসভা চলছে, সেখানে যায় বিশ্বরূপ উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর বিশ্বরূপকে দর্শন করে তার এমন রূপ, এমন তার লাবণ্য, এমন তার দেহের জ্যোতি, এমন তার সুন্দর চেহারা, যেমন সাক্ষাৎ দেবলোক হইতে নেমে আসে। অদ্বৈত আচার্য তাকে দর্শন করে, তার বৈষ্ণবগণ সকলে দর্শন করে তার প্রতি সকলেই দয়ার্থ হইলেন। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কে? বলে আমি জগন্নাথ মিশ্রের পুত্র, আমার নাম বিশ্বরূপ। তাই নাকি বাবা? তোমার বাবাও ভালো, তিনি ভালো পুরোহিত, তিনি তর্কশাস্ত্র বিশারদ, তিনিও ব্যাকরণ কাব্যশাস্ত্র পাঠ করেছেন, তারই পুত্র তুমি? হ্যাঁ, অপরূপ সুন্দর। কিন্তু অদ্বৈত আচার্য বিশ্বরূপকে দর্শন করে মনে হলো এই দেবপুরুষ, এই বোধ হয় স্বয়ং ভগবান তাকে এখানে প্রেরিত করছেন। নিশ্চয় কোনো আগের যুগের তিনি কোনো ভক্ত ছিলেন, তিনি এখানে এসেছেন, এই ভাবনা করছে। আর অদ্বৈত আচার্য বলছে, এই ছেলেটিকে দেখলে আমার মনটা কেন এত বিচলিত হয়ে যায়, আমার মনটা বিস্ময় হয়। এই কথা আলোচনা করতে করতে আর বিশ্বরূপ ভগবত কথা শ্রবণ করিতে করিতে তন্ময় হয়ে যায়। তখন তার আর বাহ্যিক জ্ঞান থাকে না, এমনভাবে শ্রবণ করে। এই শ্রবণ করার ফলে বিশ্বরূপ সারাদিন খায়নি, সকালে খাওয়ার কথা মনে নাই। মধ্যকালীন যখন ওই সবাই অদ্বৈতের সবাই থাকে, তখনও তার কোনো আহারের কথা সময় নেই, আহারের কথা চিন্তা নাই। এদিকে মা শচীরানী কী করেন, তিনি সুন্দরভাবে রন্ধন করে পুত্রর দিকে তাকেন, একটাই পুত্রর দিকে তাকিয়ে থাকেন কখন আসবে। হ্যাঁ, তারাও অনাহারে থাকেন। কিন্তু বিশ্বরূপ আসছেন। কিন্তু এর আগেই নিমাইয়ের জন্ম হয়ে গেছে। নিমাইয়ের তখন বয়স, কালকে আলোচনা করছে, নিমাইয়ের বয়স 4 বছর থেকে 5 বছর। সেই নিমাই তখন খুব সুন্দর কথা বলতে পারে। তাই মা ডেকে বলছে, বাবা নিমাই, যা তো অদ্বৈত আচার্যের গৃহে দেখ তো তোর দাদা বিশ্বরূপ আছে কিনা, ভাত খাবে, খাবার সময় আহার করবে, আহারের সময় হয়ে গেছে, তাকে ডেকে আন। এবার নিমাই কী করেছেন, দিগম্বর বেশ, বস্ত্র পরিধান করে নাই, দিগম্বর বেশ, আলু থালু কেশ, সর্বাঙ্গ ধুলো মাখা, কিন্তু এত জ্যোতি তার জ্যোতিতে সকল দেবতাও মোহিত হয়ে যাবে, এমন তার অঙ্গজ্যোতি, এমন তার চেহারা, কোনো জায়গায় খুঁত নেই, এত অবয়বপূর্ণভাবে তার চেহারাটা। ঠিক মায়ের আদেশ ক্রমে কী করছেন, চলছেন, দাদাকে ডাকবে।
তাই কী করছে, যখন অদ্বৈত আচার্যের সবাই উপস্থিত হলেন, সবাই যে বলছে যে দিগম্বর বিশ্বরূপ সভাতেই উপনীত হলো। হ্যাঁ, দাদাকে দেখে বলিল, মা ডাকেছে তোমাকে খাবার জন্য। এই কথা বললেন, মা ডাকে, আহারের সময় হয়েছে, তুমি আহার করবে, চলো। তাই বস্ত্র ধরছেন। আজ নিমাই বিশ্বরূপের বস্ত্র ধরছেন, দাদা চলো, টানছেন বস্ত্র ধরে, চলো। তখন বিশ্বরূপ চিন্তা করলেন, ভাই যখন টানছে, বেলাও হয়ে গেছে, সবার অবরণটাই যাই, তাই দু ভাই চলছে। কী করেছেন, কীভাবে? এরা ভাই কাপড় ধরে যাচ্ছেন না, ও তো ছোটো, আরও একটু বড়, ও 10-12 বছর হয়ে গেছে। হ্যাঁ, আর নিমাই ছোটো, নিমাই ওই কাপড় ধরছে আর ওই কাপড় কামড়াচ্ছে, কাপড় কামড়াতে যাচ্ছে। বিশ্বরূপ বলছে, ভাই এই কাপড় কামড়াতে নাই। বলে কাপড় কামড়ালে দোষ? বলে এতে কি হয়, এতে দেবতা হয় দোষ। বলে কাপড়, নিমাই বলছে কাপড় কামড়ালে দোষ? বলে হ্যাঁ, বিশ্বরূপ বলছে কাপড় কামড়াইলে দেবতা হয় রোষ, দেবতাও তারা বিরুদ্ধে যায়, অতএব তুমি কাপড় কামড়াইব না। তখন কাপড় ছেড়ে দিলেন। বিশ্বরূপ সুন্দরভাবে সঙ্গে গেলেন, বিশ্বরূপের সঙ্গে নিমাই গেলেন, শশীমাতার দর্শন করলেন, দুই ভাইকে এক জায়গায় দেখা করে দিলেন খাবে। নিমাই কিন্তু বিশ্বরূপকে এত সম্মান করে যে তার বাবার সমানও তার সম্মান করে না, বাবাকেও অত সম্মান করে না, বিশ্বরূপ দাদাকে এত সম্মান করে। তাই চুপচাপ দুই ভাই খাচ্ছেন, আর মা অদূরে বসে বসে হাসছেন, মিটি মিটি হাসছেন। বলে আজকে তো দুষ্টান্ত করিস না, প্রতি গাছে গাছে করো লড়াই। মানে মা খাওয়াইলে প্রতি গাছ খায় আর লড়াই করে, দ্বন্দ্ব করে বেড়ায় নিমাই। আজকে কি নিমাই দাদার সঙ্গে বসছে, চুপচাপ খাচ্ছে, তাই মা সচিরানি হাঁটছে। এমন অবস্থায় নিমাই যখন খাওয়া দাওয়া করে রইলেন, কিন্তু এই নিমাইকে একটু রক্ষণাবেক্ষণ দেওয়ার সময় বিশ্বরূপ পায় না। কেন পায় না? বিশ্বরূপ আগে যখন কেবল পঠন ক্রিয়া করছেন, পঠন ক্রিয়া যখন করতেন স্কুলে, পাঠশালায়, তখন এসে বিকালবেলার সময় পেতেন। আর অদ্বৈত আচার্যি কেউ তখন সবাই যাইতেন না, তখন নিমাইকে সময় দিতে পারতেন। এখন কি করে, সকালবেলা ঘুমেতে উঠে অদ্বৈত আচার্যের ওখানে যায়, আবার তার কিছু কাল করেই পাঠশালায় যায়, পাঠশালার থেকে এসে আবার অদ্বৈত আচার্য গিয়ে যায়। তাই কোথার থেকে তাকে নিমাইকে রক্ষণাবেক্ষণ দেওয়ার মতো সময় তার হয় না। আর এদিকে জগন্নাথ মিশ্র কি, তিনি অকল্যবান মানে কি, সংসারের বোঝা আর টানতে পারছেন। অর্থাৎ এত অর্থ অনাটনের জন্য, সংসারের বোঝা টানার জন্য সকাল সুপ্রভাতে উঠে তিনি চলে যান, কারণ উপার্জন করতে হবে, সংসার চালাতে হবে, আর বিকাল সন্ধ্যার টাইম আসে, এইভাবে যাচ্ছেন। ওদিকে নিমাইকে কেবলমাত্র মায় যতটুকু সময় দিতে পারে, অর্থাৎ শশীরানী, আর কেউ নিমাইকে রক্ষণাবেক্ষণের জন্য সময় দিতে পারে না। এইভাবে যেতে যেতে নিমাইয়ের বয়স 16 বছর, নিমাই বলবো বিশ্বরূপের বয়স 16 বছর হলে, বিশ্বরূপের যখন বয়স 16 বছর হলে, তখন বিশ্বরূপ আসা যাওয়া করছে, চলে যাচ্ছেন, চলে পাঠশালা পাঠদান করছেন, এই করছেন, কাজ করছেন। একদিন হঠাৎ করে যখন জগন্নাথ মিশ্র আসতেছেন, সম্মুখে বিশ্বরূপের সঙ্গে দেখা হয়ে গেল। বিশ্বরূপের সঙ্গে যখন দেখা হলে, তখন মনে মনে ভাববেন, আমার ছেলেটা তো বেশ বড় হয়ে গেল, হ্যাঁ, পূর্ণ বয়স্ক প্রাপ্ত হইল এখন, তাই এখন একে বিবাহ দিতে হবে, সংসার পেতে দিতে হবে। এই কথাটা জগন্নাথ মিশ্র বাড়িতে এসে শশীমাতাকে বলিলেন, দেখো আমাদের বিশ্বরূপটা এখন বড় হয়েছে, এখন তাকে বিবাহযোগ্য হয়েছে, ওদিকে তাকে বিবাহ দিতে হবে। আর মাতা শশীরানীও সেটা সয়ভর দিলেন, তাহলে ভালো একটা সুকন্যা দর্শন করে আমার বিশ্বরূপকে বিবাহ দিয়ে দাও। এই কথা যখন বিশ্বরূপ জানলেন, জানার সে বিস্ময় হয়ে গেলেন। এমন বিস্ময় হলেন, আমি যদি এখন এই মা বাবার কথায় যদি আমি সংসারে আবদ্ধ হই, তাহলে আমার ভজন সাধন হবে না, সংসারের বিষয় জ্বালা যন্ত্রণায় আমি অতৃপ্ত হয়ে যাব, আমি এই সংসার ধর্ম করব না। অতএব কী করা যেতে পারে?
সংসার ধর্ম করবে না, কারণ সংসার ধর্ম করে বাবা যেরকম অল্প দিন যদি থাকি আমি, তাহলে অল্প দিন পরেই বাবা আমাকে বিবাহের কন্যা দিয়ে বিবাহ দিয়ে দিন। অতএব আমি সংসার করতে হবে, আমি সংসার করব না, এটাই তিনি সংকল্প গ্রহণ করেন। তো কী করা যায়? একবার ভাবছেন আমি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, তাহলে বৃদ্ধ মা বাবা এদের তো ভরণ পোষণ করা হবে না, এরা আমার প্রতি কত কটূক্তি করবে, কত দুঃখ অনুভব করবে, কত তাদের কষ্ট হবে। এই কষ্ট আবার যদি আমি এখানে থাকি কিন্তু বিবাহ করতে না চাই, তাহলে গুরুজনদের যেটা আদেশ অমান্য করা হবে সেখানে আমার অপরাধ হবে। গুরুদের আদেশ যদি আমি অমান্য করি সেখানে আমার অপরাধ হয়ে যাবে। আমার চিন্তা করছে আমি যদি সন্ন্যাস গ্রহণ করি তাহলে আমার এই ছোটো ভাই নিমাই কী হবে? নিমাইকে কে দেখাশোনা করবে? নিমাইকে কে দেখাশোনা করবে? নিমাই আমার ছোটো এই ছোট্ট ভাইটিকে আমি কী করে ছেড়ে যাব? আমার মনে মনে হচ্ছে না, এগুলি চিন্তা করলে আমার সন্ন্যাস গ্রহণ করা হবে না। এগুলি যদি চিন্তা করি তাহলে আমার সন্ন্যাস গ্রহণ করা হবে না। এই কথা সিদ্ধান্ত করলেন যে না, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। মা বাবা কেউ জানে না। লোকনাথ ওই যে তার সঙ্গে একসঙ্গে সহপাঠী লোকনাথকে বললেন, লোকনাথ আমি অচিরেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। লোকনাথ বললে, দাদা তোমার সঙ্গে সঙ্গেই চলি, তোমার কথাতেই চলি, অতএব তুমি যা করবে আমিও তাই করব। তুমি যদি সন্ন্যাস গ্রহণ করো আমিও সন্ন্যাস গ্রহণ করবো তোমার সঙ্গে সঙ্গে। তখন বললেন যে ঠিক আছে, তাহলে তুই যখন যাবি সন্ন্যাস গ্রহণ করবি আমার সঙ্গে যখন যাবি, না তুমি যেখানে আছো আমি সেখানে আছি, আর তুমি যদি নাই আমি সেখানে নাই। লোকনাথ যখন এই কথা বললেন, ঠিক আছে লোকনাথ তুই যখন যেতেই চাস আমি সম্মত হলাম, তোকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। এই যে লোকনাথকে সঙ্গে করে কী করলেন, এইবার দুইজনে কী করলেন বুদ্ধি করে, আজ লোকনাথ ও জগন্নাথ মিশ্রের ঘরেই ঘুমিয়েছেন। জগন্নাথ মিশ্রের ঘরে দুইজন শুয়ে আছে। রাত্রি যখন একটা প্রহর আসে মাত্র, এক প্রহর রাত্রিকালে লোকনাথ আর নিমাই দুজন জাগে উঠেছে। উঠার পরে সঙ্গে আর কিছু নেই, মাত্র যার যার পরনে যে বস্ত্র তাই। সঙ্গে নিলেন একটি পুঁথি, নিমাই মাত্র একটি পুঁথি হাতে নিলেন। এই পুঁথিটা একটা পুঁথি হাতে নিলেন, কিন্তু নিমাই কিন্তু এর আগে আরেকটা পুঁথি নিয়ে, যে পুঁথিটি উনি আগেই সংগ্রহ করেছিলেন, পেয়েছিলেন, সেই পুঁথিটি মার কাছে দিলেন। মাকে দিয়ে বলছেন, মা তোমাকে একটা কথা বলে যাই, তুমি রাখবে? বলছে, বাবা কী কথা বলতে চাস? বলে, এই পুঁথিখানা তুমি ধরো, নিমাই যখন বড় হবে তখন এই পুঁথিখানা তার কাছে তুমি দিবে, এই পুঁথিটা তার কাছে দিবে। মাতা সোচে বললেন, এটা কি কথা বললি বাবা? হ্যাঁ, নিমাই বড় হলে তুই তো দিতে পারবি, তুই নিজেই দিবি কেন? না, আমি থাকলে তো আমি দিবই। দেখো না, মানুষের মরণ বসনের কথা তো ঠিক নাই। হ্যাঁ, তাহলে আমি যদি না থাকি তাহলে তুমিই দিয়ে দিবে। আরে মা এটা ভাবলেন না যে তুই যে মরণ বসনের ঠিক নাই, আমি বৃদ্ধ হয়েছি, আমার মরণ বসনের ঠিক আছে না, উচিত তুই আর তুই থাকলে তোর ভাইকে দিবি, না থাকলে নাই, আমি তো নাও থাকতে পারি। তাই না বলে সচিমাতা স্বীকার করলেন, ঠিক আছে, পুঁথিটা নিলেন। পুঁথিটা সচিমাতার কাছে রেখে দিলেন। আর নিমাই আর একটা পুঁথি সঙ্গে নিয়ে, লোকনাথকে সঙ্গে নিয়ে রাত্রি এক প্রহর থাকতে উঠেছেন। উঠে কী করলেন, মা এবং বাবা জগন্নাথ মিশ্র আর সচিমাতা যেখানে যে রুমে ঘুমিয়েছিলেন, সেই ঘুমের কাছে যেয়ে তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। কারণ পিতা মাতাকে ছেড়ে যাচ্ছি, আর অদর্শন আর কোনোদিন জীবনেও দর্শন হবে না। সন্ন্যাস ধর্ম করে কেউ কোনোদিন বাড়িতে গৃহে ফিরে আসে না। তাই মনে মনে তখন কান্না করছেন আর বলছে, ও মা ও বাবা,
আমি তোমাদের কাছে জন্মগ্রহণ করেছিলাম, 16টা বছর আমি তোমাদের অনেক কিছু খেলাম, কিন্তু এখন আর তোমাদের ভরণ পোষণ করার শক্তি আমার নেই। আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতেছি, তোমাদের সঙ্গে আর জীবনে আমার দেখা হবে না। তাই আজ নিমাই ওখানে উপর হয়ে পড়ে রোদন করছে, কান্না করছে, কান্না করে উপর হয়ে পড়ে আছে। লোকনাথ বলছে, দাদা তুমি যদি বেশি সময় কান্না করো, রাত্রি প্রায় প্রভাতের কাছে, এখনই যদি মা আর বাবা উঠে তাহলে আর আমাদের যেতে দিবে না, যাওয়া হবে না, অতএব বিলম্ব করো না। তখন কী করলেন, বিগ্রহ ঘর যেটা ছিলেন জগন্নাথ মিশ্রে, সেই বিগ্রহ ঘরের কাছে গেলেন, জোরহাত করে বিগ্রহের কাছে বললেন, কৃষ্ণ, হে কৃষ্ণ জনার্দন, আমি আমার ভাই নিমাইকে তোমার শ্রীপাদ পদ্মে ছবি দিয়ে গেলাম, তুমি তাকে রক্ষণাবেক্ষণ দিও। এই কথা বলে কী করলেন, আজ বিশ্বরূপ আর ওই লোকনাথ গঙ্গার দিকে ছুটছে। গঙ্গা দিয়ে শোনা যাচ্ছে তো, না টেনে নিচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায় না, মাইকে টান দিয়ে নিয়ে যায়, বোঝা যায় না। এখন আমার কণ্ঠটাই খারাপ, কী করে বুঝবেন? কণ্ঠটাই এরকম। ঠিক আছে, জানি তাই। তারপরে এরা যখন গঙ্গার দিকে চলে গেলেন, গঙ্গার দিকে চলে যাওয়ার পর আবার দেখি কত রাত্রি তত সকালে কি আর নৌকা থাকবে, তরুণী থাকবে? নৌকা টোকা কিছু নাই, মাঝে নাই, নৌকাও নাই, কোনো কিছু নেই। কী করে, তাই লোকনাথকে বলে দুই ভাই এক হাতে ওই পুঁথিখানা আর গঙ্গায় সাঁতার দিয়েছে। গঙ্গার সাঁতার দিয়ে পার হয়ে যখন ওপার চলে গেলেন, তখন শীতের দিন ভিজা বস্ত্র একদম আর্দ্র হয়ে গেছে। আর্দ্র বস্ত্র পরিহিত অবস্থায় তারা পশ্চিম দিকে চলে গেলেন। পশ্চিম দিকে চলে দীর্ঘ পথ যাওয়ার পর দেখেন রাত্রি প্রভাত হয়ে গেলেন, আরও দিন আবার রাত্রি প্রভাত হইলেন। এইভাবে 3 দিন পর তারা কি পেলেন কোথায়, যে একজন অর্থাৎ নীলাচল ধামের পুরীর একজন সন্ন্যাসীকে সঙ্গ লাভ করলেন। পুরীর একজন সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর কাছে সে বিশ্বরূপ কী করেছেন, আজ তার কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর তিনি উনিকে নাম দিলেন, বলে যাও তোমার নাম কিছু বলে নিমাই, তোমার নাম এখন নিমাই নয়, তুমি গৃহত্যাগ করেছো, সংসার ত্যাগ করেছো, এখন তোমার নাম হলেন শঙ্করারণ্য পুরী। তোমার নাম শঙ্করারণ্য পুরী, অর্থাৎ বিশ্বরূপের নাম তখন থেকে হয়ে গেলেন শঙ্করারণ্য পুরী। এই নাম দিলেন। এই নাম দিয়ে যখন তার গোসাই যখন চলে গেলেন, অর্থাৎ সেই সন্ন্যাসী যখন চলে গেলেন, লোকনাথ বললেন, তাহলে দাদা তুমি এখন আমাকে নামাকরণ করো, তুমি আমাকে নাম দাও। হ্যাঁ, বিশ্বরূপ তখন কী করলেন, লোকনাথকে তার নাম প্রদান করলেন, সন্ন্যাস মন্ত্র প্রদান করলেন। সন্ন্যাস মন্ত্র প্রদান করে লোকনাথ আজ কী করলেন, সেই সন্ন্যাসীর দণ্ড কমণ্ডল এগুলিকেই সংগ্রহ করে নিয়ে দুই ভাই অজান পথ, সেই পথের কোনো শেষ নাই, এমন একটি পথ, অজানা পথে চলে গেলেন। দীর্ঘকালের জন্য কত যুগান্তর যদিও পার হয়, তবু তারা আর ঘুরে ফিরছে না। তাই এইভাবে তারা দুজন সন্ন্যাস গ্রহণ করলেন। এইদিকে হলো কি, যখন নবদ্বীপে সকলেই শ্রবণ করলেন যে বিশ্বরূপ তার মা বাবা এবং সংসার ভাই ইত্যাদিকে পরিত্যাগ করে তিনি কী করছেন, সে বিশ্বরূপ কী করেছেন, সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। নবদ্বীপের যারা সুহৃদপূর্ণ ব্যক্তি ছিলেন তারা সকলেই আফসোস করে, এমন সুন্দর বালক, এমন তার কথা, এমন তার চলন ফলন, এত সুন্দরভাবে মানুষের সঙ্গে কথোপকথন করে, এত অমায়িক, আর সে এইভাবে মাতা পিতাকে ত্যাগ করে, নিজের সহোদর ছোটো ভাইকে ত্যাগ করে চলে গেলেন সন্ন্যাস নিয়ে। তারা সকলেই কী করলেন, রোদন করলেন। যারা শ্রবণ করেছিলেন রোদন করে তারা এমন কান্না করলেন
বিস্ময়ভীত হইয়া তারা ধুলিতে গড়াগড়ি গেলেন যে এমন লোক একজন ছিলেন যিনি আমাদের এই নগরদ্বীপকে যিনি আলো করে রাখতেন, সেই আলো আজকে নিভে চলে গেল। এইভাবে তারা আফসোস করে ধোলায় গড়াগড়ি গেলেন। আর তাহলে এবার লক্ষ্য করেন, সকালবেলা যখন সুপ্রভাত হলো, সুপ্রভাত হয়ে রান্নাবান্না করলেন, শশীমাতা রান্নাবান্না করছেন, 11টা বেজে গেল, নাই লোকনাথও নাই আর বিশ্বরূপও নাই। তখন কী ভাবলেন, তাহলে অদ্বৈত আচার্যের গৃহে গেছেন, দৌড়িয়ে সেখানে গেলেন। জগন্নাথ মিশ্র শ্রবণ করলেন যে না, আজ তো ওরা সকালে আমার এখানে দুজনের কেউ আসেনি, গতিকে সে কী করে এখানে তোমার এখানে খুঁজলে তো পাবে না, আজকে আসেইনি। তখন নীলাম্বর চক্রবর্তী চিন্তা করলেন যে আমার শ্বশুরালয়, অর্থাৎ জগন্নাথ মিশ্র চিন্তা করলেন আমার শ্বশুরালয় নীলাম্বর চক্রবর্তী কি পুরো পাখালিয়াতে তাদের বাড়ি, বুঝলেন, তাহলে সেখানেই হয়তো, সেখানে আসে চলে গেলেন দৌড়িয়ে, সেখানে গেলেন। সেখানে গেল কি খবর পাওয়া গেল যে না, এখানে ওই বিশ্বরূপ এবং লোকনাথ কেউ আসে না, অর্থাৎ ওদের বাড়িতেও যায় নাই, লোকনাথদের বাড়িতেও ওরা কেউ যায় না। গেল কোথায় এইভাবে একটা ঘটনা পড়ে গেলেন। সকল শান্তিপুর তথা নবদ্বীপ মানে ঝিম মারছেন। এমন দুটি বালক নিরুদ্দেশ হলো, কোথায় কী হলো, কী করে না গঙ্গায় লিখে ফেলেন। বিভিন্ন চিন্তায় এক একজনের এক এক মত। পরস্পর শুনতে পেলেন জগন্নাথ মিশ্র যে নিমাই এবং লোকনাথ দুইজনে গতকাল গঙ্গা নদী পার হইয়া তারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্যে চলে গেছে। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র কী হলেন, একদম উৎসাহগত হয়ে গেলেন। শশীমাতা তো বাক্য নয়, বাহ্যজ্ঞান হারিয়েছেন। পুত্র চলে গেল, তারা রোদন করছেন, কান্না করছেন, রোল পড়ে গেছেন। আর পার্শ্ববর্তী যারা আছেন তাদের কান্না দেখে বিশ্বরূপ চলে গেলেন। বিশ্বরূপ সন্ন্যাস নিলেন, যে শুনে সেই কাঁদে। সকলেই তাকে ভালোবাসতেন। যারা ভালোবাসার লোক, আপনাদের যদি কারো ঘরের যে এরকম 16 বছরের ছেলে একটা যদি গৃহত্যাগ করে যায়, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, তাহলে মা বাবার কি সহ্য হয়? কেউ যদি কোনো ছেলে মদ্যপান করে মা বাবাকে অতিষ্ঠ করে, সে যদি অন্য কোনো জায়গায় কারো কন্যা বিয়ে করে এনে যদি মা বাবাকে অসম্মান করে, সে যদি বাইরে যায়, তাহলে মা বাবার মনে অত দুঃখ হতো না। কিন্তু বিশ্বরূপ এমন অমায়িক ছেলে, গুণসম্পন্ন এবং শিক্ষিত এবং সে পণ্ডিত, সেই ছেলে আজ কী করছেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করছেন। এটা কম বড় একটা পরিতাপে জগন্নাথ মিশ্র হা পুত্র বলে তিনি গড়াগড়ি যাচ্ছেন। শশীমাতাও গড়াগড়ি যাচ্ছেন, রোদনের কান্নায় ভরে গেছে। এমন সময় কান্নার রোল পেয়ে, শব্দ পেয়ে আজকে ওই যে বাইরে খেলাধুলা করছিল নিমাই, 5 বছরের বালক নিমাই খেলাধুলা করছে বাইরে, দৌড়িয়ে আসলেন। কেন কাঁদছে? বাড়িতে কান্নাকাটি কেন তো রব করে কাঁদছেন। এসে যখন শ্রবণ করলেন যে তোমার দাদা বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম গ্রহণ করছেন, নিমাই বুঝতে পারলেন যে দাদা যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করছে, আর দাদাকে আর কোনোদিন দাদা বলে ডাকতে পারবো না, ডাকতে আর পারবো না, এই শেষ, দাদাকে আর কোনোদিন দেখতেও পাবো না। এই কথা বলে দাদাকে দাদা বলে ডাকতে পারবো না, দাদার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, দাদাকে আর কোনোদিন দেখতেও পাবো না, এই বলে নিমাই ভুলণ্ঠিত হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মূর্ছিত হয়ে যখন পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন, তখন শশীমাতা এবং জগন্নাথ মিশ্র কী হলো, তারা বিশ্বরূপের কথা ভুলে দিয়ে এখন নিমাইকে যে শুশ্রূষা করতে লাগে এইদিকে ছুটলেন। নিমাইকে কী করে শুশ্রূষা করা যায়, তাই নিমাইয়ের মস্তকে বিশ্বরূপের জন্য রোদন না করে, কান্না না করে আজ কী করছেন, জল এনেছেন, জল মাথায় দিচ্ছেন, চোখে মুখে ছিঁড়ে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় তাকে সচেতন করতে হবে, চৈতন্য আনতে হবে। এই চৈতন্য আনার জন্য চেষ্টা করতে লাগে। এমন সময় যদিও বহুক্ষণ পর চৈতন্য সত্তা ঘুরে আসলেন নিমাই চৈতন্য সত্তা আসার পর নিমাই এবার চিন্তা করলেন, দাদা তো চলে গেছে, মা বিহব্বল, বাবাও বিহব্বল হয়ে পড়েছেন, তাদের দেহে তো এখন প্রাণ অর্ধগত, গতিকে আমি যদি তাদের একটু সান্ত্বনা দিতে না পারি। ছোট্ট বালক, সে বুঝতে পেরেছে সান্ত্বনা যদি দিতে পারি। নিমাই আজ সান্ত্বনা দিয়ে বলছেন যে তোমরা শান্ত হও বাবা মা, তোমরা শান্ত হও, কারণ দাদাকে আর খুঁজলে তোমরা পাবে না,
অতএব তোমার শান্ত, তোমাদের ভরণ পোষণ আমিই করব। নিমাই এই কথা বলে, তোমাদের ভরণ পোষণটা আমিই করব। দাদা চলে গেছে, গেছে গেছে কথা নাই, আমি তো আছি, আমিই তোমাদের ভরণ পোষণ করব, তোমরা শান্ত হও। কিন্তু দেখেন, পুত্র যার যায় সেই বুঝে যে চিরদিনের জন্য পুত্রটা চলে গেল, আর মরে না কিছু না, তাজা পুত্রকে আর কোনদিন দর্শন করবে না, জীবিত আছে পৃথিবীতে, তার সঙ্গে দর্শন হবে না। এটা অনেকটাই শোকের জ্বালা, অনেক শোক। পুত্র জীবিত আছে, দেখতে পাচ্ছি না, শোক। একটাই সান্ত্বনা, পৃথিবীতে জীবিত আছে, এই সান্ত্বনা নিয়ে থাকতে হবে। তাই পাড়াবসীরা আসছেন, এসে জগন্নাথ মিশ্রকে প্রবোধ দিচ্ছেন, ও জগন্নাথ মিশ্র, তুমি কাঁদছ কেন? তুমি, তোমার পুত্র ধন্য, তুমি ধন্য, তোমার 14 কুল ধন্য। যে কুলে একজন সন্তান সন্ন্যাসী হয়ে যায়, সেই কুলের 14 গোষ্ঠী সম্পূর্ণই তাদের উদ্ধার প্রাপ্ত হয়। তুমি তার জন্য কাঁদছো কেন? তুমি কেঁদো না, তুমি শান্ত হও। তুমি বিভিন্ন জনে বিভিন্ন সান্ত্বনা দিলেও নিমাইকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আজ তার শান্ত হলেন। কিন্তু এখন চিন্তা করুন, আমাদের যদি একটা সন্তান ওইভাবে সন্ন্যাস নিয়ে যদি চলে যেত, তাহলে নিশ্চয় আমরা পাড়া প্রতিবাসে 2-4-10 জনকে নিয়ে যায়, তাকে খোঁজাখুঁজি করে 10-20 জন তাকে বুঝাইয়ে তাই সন্ন্যাসের থেকে ঘুরে আনার জন্য চেষ্টা করতাম। কিন্তু নিমাই বাবা জগন্নাথের মনে একটু তাকে যে ঘুরিয়ে আনতে হবে, এই ভাবনাটা তার মনে কিঞ্চিত মাত্রও জাগলো না। কেন জাগলো না? যে সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, তার সন্ন্যাস ধর্মে ধর্ম নষ্ট হবে। তাকে যদি আমি ঘুরিয়ে আনতে যাই, তাহলে ধর্ম নষ্ট হবে। অতএব জগন্নাথ মিশ্র কী আরাধনা করলেন, কী প্রার্থনা করলেন? হে ঈশ্বর, হে জগন্নাথ, হে গোবিন্দ, তুমি আমার পুত্রকে তোমার কাছে আমি সঁপে দিলাম, তুমি তাকে রক্ষণাবেক্ষণ দায়িত্বে তুমি থাকো, তুমি রক্ষণাবেক্ষণ, আমার পুত্র যেন আর ধর্ম ত্যাগ করে আমার ঘরে যাতে আবার গৃহে ফিরে না আসে, আমি তার কথাই তোমার কাছে দিলাম। ভগবানের কাছে কামনা করলেন আমার পুত্র যাতে ধর্ম নষ্ট করে আবার যাতে ঘরে না আসে। তার মানে এখন তো সে গৃহত্যাগ করেছেন, একটা ধর্ম গ্রহণ করছেন, সেই ধর্ম বাদ দিয়ে আসলে তার ধর্ম ত্যাগ করা হলো, ধর্ম নষ্ট করা হলো। তাই জগন্নাথ কৃষ্ণ ধর্ম যাতে নষ্ট না হয় তার জন্যই প্রার্থনা করলেন। তাহলে দেখুন, আমরা করতাম কি না, তাকে ঘুরিয়ে আনতাম, তারপরে হয়তো ভগবানের কাছে প্রার্থনা করতো। অবুঝ সন্তান, বোঝে নাই, অল্প বয়স ছিলেন, তাই তোমার কাছে এই ধর্ম গ্রহণ করছিলেন, আমি সেখান থেকে ঘুরিয়ে আনলাম। প্রভু, অধম ছেলে হিসেবে, কম বয়সী ছেলে হিসেবে তুমি তাকে ক্ষমা করে দিও, এটা একটা প্রার্থনা করতাম। জগন্নাথ কৃষ্ণ তার উল্টোটা প্রার্থনা করত, কি সে যেন আর ঘুরে না আসে, তার যেন ধর্ম নষ্ট না হয়। এইভাবে বিশ্বরূপ আর লোকনাথ দুজনে একসঙ্গে চললেন। কিন্তু দুর্ভাগ্য, 18 বছর যখন বয়স, তখন সন্ন্যাস নেওয়ার 2 বছর নয়, সন্ন্যাস নেওয়ার 2 বছর পর ঈশ্বরপুরীর সঙ্গে দেখা হয়েছিলেন। ঈশ্বরপুরীর সঙ্গে দেখা হয়ে তার সঙ্গে সান্নিধ্য লাভ করে তারপরে উনি পাণ্ডুপুর গ্রাম, পাণ্ডুপুর গ্রাম, যে গ্রামটার নাম পাণ্ডুপুর, একটা গ্রাম, সেই পাণ্ডুপুর গ্রামে তিনি অপ্রাকৃতভাবে তিনি দেহটাকে বিলুপ্ত করলেন। অর্থাৎ কেউ জানল না বিশ্বরূপের দেহটা, বিশ্বরূপ কোথায় গেল, মরে গেল না কি হলো, তার দেহ তার সৎকার করবে তাও করতে পারে না, তার দেহটাও নাই, লোকটাও নাই। এইভাবে কী হলেন? অপ্রকট, যাকে বলে অপ্রকট বিশ্বরূপ 18 বছর বয়সে ওই পাণ্ডবপুর গ্রামে অপ্রকট হয়ে গেলেন। আর সেই বিশ্বরূপের আত্মাটা প্রথম অবস্থায় ঈশ্বরপুরীর ভিতরে প্রবেশ করলেন। ঈশ্বরপুরী আবার প্রয়াত হয়ে গেলেন। কখন ঈশ্বরপুরী প্রয়াত গেলেন? কখন? যখন ঈশ্বরপুরী নিমাইকে যখন আবার সন্ন্যাস দিলেন, নিমাইকে সন্ন্যাস দেওয়ার পর আবার সন্ন্যাস পরে ওই যে দীক্ষা দেওয়ার পর, ইয়েতে দীক্ষা দিলেন, যখন দীক্ষা দেওয়ার পর ও তার কিছুদিন পরেই অপ্রকট হয়ে গেছে। কিন্তু সেই দেহের থেকে আবার কী করলেন? সেটা শঙ্কর্ষণ বলরামের দেহে প্রবেশ করলেন। এই যে শঙ্কর্ষণ বলরাম, এই হলেন নিতাই। এই নিতাই বিশ্বরূপ হিসেবে গণ্য হলো। যে নিতাই বিশ্বরূপ আর নিমাই হলেন দাদা। এই নিতাই আর বিশ্বরূপ 2 জনই ভাই, কিন্তু এটা কি আবেশে, অর্থাৎ প্রেতাত্মাটা ঢুকে গেছে। সেই বিশ্বরূপের যেটা আত্মা, সেই আত্মাটা আজ কোথায় আছেন?
ভর করে আসেন কোথায়? নিতাইয়ের উপরে। নিতাইয়ের উপরে ভর করে আসেন। এই জন্য শশীমাতা নিমাই এবং নিতাইকে দু ভাই বলে গণ্য করেছেন, যে এরাই দুই ভাই। আমার বিশ্বরূপ, এটা বিশ্বরূপ আর এটা নিমাই। এই যে নিতাইকে বিশ্বরূপ বলে মানছেন, আর নিমাই তো নিমাই। নিমাই চৈতন্য মহাপ্রভু। আজকের ভাগবতের আলোচনার সময় নাই, টাইম শেষ। হ্যাঁ, তবু গ্রন্থ আসে তো সম্মুখে, আমি একটা শ্লোক অন্তত আলোচনা করি, 10 মিনিট। হ্যাঁ, এর আগে একদিন খুশি না রাজা তত্ত্ব খুশি না, আর তাহলে আগে গলা ছিল যে রাজা তত্ত্ব করে। রাজা তত্ত্ব একদিন গাইছি তো, তাহলে আগে তুই এখন কই যাবো রাজা, আমার সময় নাই। তাই গুণ্ড সুচিক্ষণ যিনি মণি দর্পণ, সেই দুই পূর্ণচন্দ্র জানি। দুই গণ্ড সুশিক্ষণ যিনি মণি দর্পণ, সেই দুই পূর্ণচন্দ্র। কে কে? এই কৃষ্ণ এবং বলরাম, এই দুজনকে পূর্ণচন্দ্র হিসেবে এখানে গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এই কথাগুলি কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে দিচ্ছেন। সনাতন কৃষ্ণ শ্রোতা আর কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বক্তা। ললাট অষ্টমী ইন্দ্র, ললাট অষ্টমী ইন্দ্র, তাহাতে চন্দনবিন্দু, সেহ এক পূর্ণচন্দ্রমানি। আর এই যে ললাট, এই ললাটে বিভিন্ন জায়গায় ফোঁটা ফোঁটা দিয়ে, যেমন আমরা কখনো কখনো তিলক করেছি, বিভিন্ন জায়গায় অঙ্গপ্রত্যঙ্গে ফোঁটা দিয়ে কপালে, ঠিক তিলক চন্দন করেছেন। অষ্টমী ইন্দু, ইন্দু মানে ফোঁটা, তাহাকে চন্দনবিন্দু, সেই ফোঁটার ভিতর দিয়ে আবার চন্দনের বিন্দু বিন্দু জায়গায় দিচ্ছে। তাহলে আমরা কি আমরা দেই, যেটা আমরা তিলক দেই, আবার তিলকের সঙ্গে যদি মাঝখানে বসে চন্দনের ফোঁটা, ঠিক ওই ধরনের চন্দনবিন্দু, সেহ পূর্ণচন্দ্রমানি। আর সেটাকে দর্শন করে মনে হয় যেন প্রত্যেকের কপালে একটি করে চন্দ্র উদয় হয়ে আছে। এই যে 24.5 চন্দ্র ছিলেন, মানব দেহ তো আছে, এই 24.5 চন্দ্র, 24.5 চন্দ্র কি? 24.5 চন্দ্র কাম, বিষ, কাম, গায়ত্রী। কাম, বিষ, কাম, গায়ত্রীর মধ্যে যে মন্ত্রটা, এই মন্ত্রটা এলেন 24.5টা আখর। এই 24.5টা আখর, প্রত্যেকটা আখর এক একটা চন্দ্র। আর সেই 24.5 চন্দ্র জগতের জীবের ভিতরে আছেন। তাই করনক সাদের হাট, বংশে উপর করে না তার গীত মুরলীর টান। তাই করনখ চাঁদের হাট, তার সবসময় কর মানে হাত, আর নখ মানে আঙুলি। মনে হয় যেন তার আঙ্গুলের মাথায় যেন কি চাঁদের হাট লেগে থাকে। চাঁদের হাট মানে তার অঙ্গুল দিয়ে একটু আইডিয়া করলে মনে হয় সেখানে হাত লেগে যায়। তাই বলছে করনখ চাঁদের হাট, বংশী উপরও করে না। আবার বংশী যখন বাজায়, বংশী যখন বাজায় মনে হয় যেন এখানে নাট্য আরম্ভ হয়েছে। নাট্য, গীত, বিভিন্ন বংশী, বাঁশির ছড়ে কীর্তন, বাঁশির ছড়ে নাম। আর তার গীতে মুরলীর টান। আর তার গানটা কি? মুরলী মানে বাঁশির দ্বারা এমন টান টানে যে টানে সমস্ত জীব তখনকার যা শ্রবণ করে তারা সকলেই মানে তার দিকে আপ্লুত হয়। তাই পদ নখ চন্দ্রগণ, তলে করে নর্তন। পদ নখ চন্দ্রগণ, তলে করে নর্তন। আবার আকাশে যখন সূর্য উদিত হয়, তার যদি প্রতিবিম্বটা কোনো জলের উপরে পড়ে, জলের ভিতরেও চন্দ্রকে দেখা যায়। আজ কৃষ্ণচন্দ্র যেখানে নর্তন করছে, সেখান থেকে তার প্রতিবিম্বটা কী হচ্ছেন, যে তার নখ চন্দ্রগণ, তলে করে নর্তন। নূপুরের ধ্বনি যারো গান। আর এই নূপুরের ধ্বনি, অর্থাৎ নূপুর মানে পায়ে যেটা পরিধান, নূপুর, পায়ে নূপুরের ধ্বনি করছেন, বংশী বাজাচ্ছেন, নৃত্য করছেন। এই নৃত্যের তলে তলে যেন সমস্ত কিছু চন্দ্রগুলো যেন আছে। তারপর নাচে মকরকুণ্ডল, নেত্রনীলা কমল। নাচে মকরকুণ্ডলের কানের দুল, কানে যেগুলি গয়না করেছেন, তাই নৃত্যর চোটে সেগুলিও কী করে নাচছেন। আর নেত্র লীলা কমল, আবার কমল ফুল, তার শরীরে যে অঙ্গপ্রতি মালা, সেই মালাগুলি যেন নৃত্য করছেন। বিলাসী
রাজ সতত নাচায়, বিলাসী রাজা সত, এরকম কোনো রাজাকে যারা খুব বিলাসপ্রভু ভাবে, বিলাসপূর্ণ ভাবে, সততেই কি সবাইকে নাচতেন, রাজার হুকুম নাচত সবাই, সবাই নাচতে আরম্ভ করলেন। ঠিক কৃষ্ণের যখন আদেশ, সকলেই নাচত, সখীগণ তারা যারা যারা থাকেন, গোপীগণ সবাই নাচতে আরম্ভ করছেন। ভ্রু ধন নাশাবান, ধনুর গুণ দুই কান, নারী গণ লক্ষ্য বিন্ধে তাই। তাই ভ্রু জগলটাকে যখন নাচায়, অর্থাৎ ভঙ্গিমা, ভঙ্গিমা, নয়ন বাড়ি যাকে ভঙ্গিমা করে, সেই ভঙ্গিমায় নানা বান আবার কী করছেন, নাসা, তার নাক দিয়ে, নাকের যেটা চাউনি, আমরা যেরকম কোষটাই কখনো সময় নাক বলে, নাক কোষে কাশছেন, নাকের যেটা তার মানে এই অবয়ব ভাব এবং বান, তার কটাক্ষ, বান মানে এখানে কটাক্ষ বলছে, যে ভ্রু ধনু নাসা বান, এই কটাক্ষগুলি ধনুর গুণ দুই কান। আবার এই যে তার কাছে যেগুলি দুটি কান যে আছে, কান দুটি যেমন এগুলি কান দুটি যেমন তার ধনুর্গুণ, এরা নারীগুণ লক্ষ্যবিন্দে তাই। আর তার দ্বারা সেই কটাক্ষ দ্বারা, তার দুই কান দ্বারা, তার মুরলী বংশীর ধ্বনি দ্বারা এর বিভিন্ন প্রকারে নারীদের লক্ষ্য করে তাদের দেহের ভিতরে সেই তার যেটা লীলার বস্তুটা রস তাদের ভিতরে প্রবেশ করিয়ে দেন। তারা সকলেই তা উপলব্ধি করে নাচতে থাকেন। আজকের ভাগবতের এখানেই বিশ্রাম, আগামীকালে এরপর আলোচনা হবে। জয় নিতাই জয় গৌর। আজকের এই ভাগবত আলোচনায় যেগুলি ভুল ত্রুটি হয়েছে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আজকের ভাগবতের এখানে বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই জয় গৌর। चैतन्य महाप्रभु की, नित्यानंद प्रभु की, अद्वैताचार्य की, राधा पंडित जी, तिवारी पंडित की, आज के सुखी मंडली की, भक्तबिंद की, जय जय गुरु प्रेमानंदे। ना